এবং তার উচ্চতম চূড়া হচ্ছে জিহাদ এবং 17। তারপর বললেন, আমি তোমাকে সব বিষয়ের মস্তক, তার খুঁটি আর তার উচ্চতম চূড়া কি বাতলে দেব না? আমি বললাম, অবশ্যই বাতলে দিন হে আল্লাহ রসুল। তিনি বললেন, বিষয়ের মস্তক হচ্ছে ইসলাম, তার স্তম্ভ হচ্ছে নামাজ এবং তার উচ্চতম চূড়া হচ্ছে জিহাদ। পুনরায় তিনি প্রশ্ন করলেন, আমি কি তোমাকে সেসবের মূল সম্বন্ধে বলে দেব না? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহ রসুল। তখন তিনি নিজ জিভটিকে ধরে বললেন, তোমরা এটিকে সংযত রাখো। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল, আমরা যে কথা বলি তাতেও কি আমাদেরকে হিসাব দিতে হবে? তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক হে মুআজ। মানুষকে তাদের নিজেদের জীব ঘটিত পাপ ছাড়া অন্য কিছু কি তাদের মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে? এই একটি হাদিসের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে, যা প্রত্যেকটি মুসলিমদের মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। হাদিসের কিতাবে পাওয়া যায় যে তাবুকে পৌঁছানোর দিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দেন। খুতবার হাদিসটি বর্ণনা সূত্র এমনিতে দুর্বল, তবে কিছু কিছু অংশ সহিহ সনদেও এসেছে। আল বিদা ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন, তাবুক যুদ্ধে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহগামী হলাম। পথে কোনো এক মঞ্জিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন এবং সকালের সূর্য এক বল্লম বরাবর উঁচু হবার আগ পর্যন্ত তার চোখ খুলল না। এ সময় জেগে তিনি উঠতে বললেন, হে বিলাল, আমাদের পক্ষে ফজরের ওয়াক্তের প্রতি নজর রাখবে। এই কথা কি তোমাকে আগেই বলে রাখিনি? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুম আমাকে তেমনই পেয়ে বসেছিল যেমনটা আপনাকে পেয়ে বসেছিল। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থান ক্ষেত্র ছেড়ে একটু সরে এসে সেখানে সালাত আদায় করলেন এবং দিনের অধিকাংশ সময় ও রাতভর সফর করে সকালবেলা তাবুকে উপনীত হলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দেন। নবীজি মিম্বারে উঠে দাঁড়ান, আল্লাহর যথাযথ প্রশংসা পাঠ করলেন। তারপর বললেন, আল্লাহর কিতাবে অন্যতম বাণী, আর তাকওয়ার বাণী হল দৃঢ়তম হাতল। ইব্রাহিম আলাইহিস সালামের পথই সর্বোত্তম পথ, আর সর্বোত্তম সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সর্বশ্রেষ্ঠ কথা আল্লাহর জিকির। সর্বোত্তম কাহিনী কোরআনে বর্ণিত কাহিনী। ইখলাস ও নিষ্ঠা সহকারে কৃত কাজগুলোই সর্বোত্তম কাজ, আর নিকৃষ্টতম কাজ বিদআত। নবীদের দেখানো হিদায়াত সর্বোত্তম হিদায়াত। সেম টপারটি আমি নিয়েছিলাম আপনাদের থেকে 1 বছর। শ্রেষ্ঠতম মৃত্যু শাহাদাতের মৃত্যু। সবচেয়ে অন্ধকার অন্ধত্ব হল আল্লাহর পথে হিদায়াত পাবার পর পথভ্রষ্ট হয়ে যাওয়া। শ্রেষ্ঠতম কাজ হলো সেটাই যা দুনিয়া ও আখিরাতে উপকারে আসে। সর্বোত্তম জ্ঞান সেটাই যে জ্ঞান অনুযায়ী কাজ করা হয়। নিকৃষ্টতম অন্ধত্ব হৃদয়ের অন্ধত্ব। উপরের হাত অর্থাৎ দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম। অতিরিক্ত পেয়ে কাণ্ডজ্ঞান হারানোর চেয়ে অল্পে তুষ্টি উত্তম। নিকৃষ্টতম অজুহাত মৃত্যুর সময় প্রদত্ত অজুহাত, আর নিকৃষ্টতম অনুশোচনা শেষ বিচারের দিনের অনুশোচনা। কিছু লোক কদাচিৎ জুমার সালাতে আসে, কেউ কদাচিৎ আল্লাহকে স্মরণ করে। মিথ্যেবাদী জীব হল নিকৃষ্টতম পাপ। শ্রেষ্ঠতম প্রাচুর্য অন্তরের প্রাচুর্য। সর্বশ্রেষ্ঠ পাথেয় তাকওয়া। প্রজ্ঞার চূড়া হল আল্লাহকে ভয় করা। হৃদয়ে বিরাজকারী সর্বশ্রেষ্ঠ বস্তু ইয়াকিন। মদ সকল পাপের জননী। নারী শয়তানের প্রবেশপথ। নিকৃষ্টতম আয় সুদ। নিকৃষ্টতম খাবার ইয়াতিমের সম্পদ। অপরের ভুল থেকে শিক্ষা গ্রহণকারী সৌভাগ্যবান। হাদিসটি বেশ দীর্ঘ। হাদিসের একটি অংশ বুখারীতে এসেছে। সেখানে বর্ণিত আছে, মুমিনকে অভিশাপ দেয়া পাপ, আর তার সাথে যুদ্ধ করা কুফর। গীবত করা তার মাংস খাওয়ার সমতুল্য। তার রক্তপাত যেমন নিষিদ্ধ, সম্পদ আত্মসাৎ করাও তাই। যে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। রাগ নিয়ন্ত্রণ করলে আল্লাহ পুরস্কার দেবেন। বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ দেবেন হারানো বস্তুর চেয়েও উত্তম কিছু। যে লোক দেখাতে চায় আল্লাহ তাকে শাস্তি প্রদানের মাধ্যমে দৃষ্টান্তে পরিণত করবেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ আরও দেবেন। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, হে আল্লাহ, আমাকে ও আমার উম্মতকে মাফ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ছিল এমনই, সংক্ষিপ্ত, শ্রুতিমধুর ও প্রাসঙ্গিক। প্রতিটি বাক্যই গভীর অর্থপূর্ণ।